আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রুটি বেলার ঝামেলা ছাড়াই পারফেক্ট এবং ফুলকো নরম রুটি তৈরির একটি রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। বেলা ছাড়া পাতলা আটা রুটির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ আটার সাথে 1 কাপ পানি দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। ব্যাটারটা মেশানোর সময় লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন স্মুথ হয়। তারপর অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন এই ব্যাটারে কোনো প্রকার লাম্পস না থাকে। যখন মেশানো হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব কতটুকু। একটা পাতলা ডো তৈরি করেছি। রুটি বানানোর জন্য ব্যাটারটা এখন একদম রেডি। বেলা ছাড়া পাতলা রুটি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, তাহলে খুব সুন্দর করে উঠে আসবে। প্যানটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর খুব ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে উপরটা কুক হয়ে গেছে। রুটিটা যখন প্যানের সাইড থেকে উঠে আসবে তখন এটাকে উল্টিয়ে দেব এবং নিচের পাশটা বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুটির অপর পাশ বাদামি হয়ে এসেছে তখন এটাকে উল্টিয়ে দেব এবং নিচের পাশটা আরও 30 সেকেন্ড বেজে নেব। এর মাঝে রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করবে। চুলার আঁচ এই সময় মাঝারি থাকবে। এভাবে করে চেপে চেপে ধরলে দেখা যাবে যে রুটিটা ফুলতে শুরু করছে। আর গরম গরম এই রুটিগুলো খেতে একদম সিদ্ধ আটা রুটির মতনই হয়। যারা সহজভাবে নাস্তা তৈরি করতে পছন্দ করেন, আজকের এই বেলা ছাড়া পাতলা আটা রুটিও আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে একইভাবে লাল আটা দিয়েও বানাতে পারেন। আজকে সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বেলা ছাড়া ফুলকো পাতলা আটা রুটি। এই রুটিটা বানিয়ে সারাদিন সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।